আমিও অ্যাকচুয়ালি এটা বুঝতে পারিনি যে কেউ চিনতে পারবে না, আমি ওখান থেকে হাত দেখাচ্ছি আর কেউ মানে জাস্ট ওই এদিক ওদিক তাকিয়ে আছে, তারপরে বুঝতে পারলাম সত্যি আমাকে চেনা যাচ্ছে না হয়তো। বাট হ্যাঁ, এটা একটা ছোট্ট এক্সপেরিমেন্টাল একটা লুক করা, কারণ আমাকে সবসময় লোক অন্যান্যভাবে দেখেছে, আর অ্যাজ যারা আমাকে ফলো করে বা যারা চেনে বা জানে তারা জানে যে আমি একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, তো জাস্ট সামথিং নিউ। এখনো অ্যাকচুয়ালি শুটিং শুরু হয়নি, খুব রিসেন্টলি শুরু হবে। সো আমি অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করার জন্য, আর আই হোপ কি হয়তো খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো। আইস ব্রেকিংটা না, আমি এখনো অবধি 2 দিন আমাদের দেখা হয়েছে, তাও টোটাল মিলিয়ে হয়তো আমরা ম্যাক্সিমাম 1 ঘন্টা কথা বলতে পেরেছি। তো আইস ব্রেকটা এখনো বাকি আছে, আই হোপ কি হয়তো সেটা শুটিং ফ্লোরে গিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি আই ফিল সো ব্লেসড কি অ্যান্ড সো ফর্চুনেট কি সত্যি আমি এক বাংলার সুপারস্টারের সঙ্গে কাজ করেছি আর আরেক বাংলার সুপারস্টারের সঙ্গে কাজ করতে যাচ্ছি। সো ইয়া, রাইট। একটাই কথা বলবো, জয়জিৎ আমার খুব ভালো বন্ধু। আমি এর আগেও জয়ের কাছে এসেছিলাম আমার একটা স্কিন প্রবলেম নিয়ে, সো খুব ভালোভাবে আমাকে টেক কেয়ার করেছে, আর তারপর থেকে আর কোনো প্রবলেমস আমি ফেস করিনি। সো ইয়া, ইন ওয়ান ওয়ার্ড ইটস অ্যাবসলিউটলি অসম। বল কিছু বল। শাহিন আমার ছোট ভাই, আমরা ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে। আর কিছু বল, আমি কি বলবো? আমার দাদা। হ্যাঁ আমার হ্যাঁ ফেস ওয়াশ করে এসেছি আমি কিছু নিজের লোকের ব্যাপারে বেশি বলা উচিত না, এটা ভেতরে থাকা এটা আমার মনে হয় বেটার, তো এই সম্পর্কটা এক্সপ্লেন করা যায়। একদম একদম। আর আলাদা করে কিছু বলানো দরকার। আর এই ব্যাপারে কিছু বলে ভেতরে আয়। আসছি ভেতরে। এটাই বলবো যে এত বড় একটা ইভেন্ট ওরা করলো, বা এত ওরা পা বাড়ালো, বা ওরা এগোনোর যে প্রচেষ্টা ওদের, তার জন্য আমার তরফ থেকে এটাই বলবো যে শুভকামনা থাকলো আমার থেকে, সারা জীবন থাকবে, আরও এগিয়ে যাক, আরও বড় হোক। আমার মনে পুরো ওয়ার্ল্ডে ব্যাপারটা ছড়িয়ে যাক, যেখানে সেখানে আমি গিয়ে টুকটাক করে ফ্রিতে কাজ করে নিতে পারবো। কারণ আমি অনেকদিন ধরে জয়জিৎদাকে বলছিলাম তুমি প্লিজ সাউথে একটা ব্রাঞ্চ ওপেন করো, কারণ এত দূর হয়ে যায়। আর আমরা সবাই জানি যে আমরা এই প্রফেশনে বা যে কোনো প্রফেশনে একটু টাইম ম্যানেজমেন্টটাই সব থেকে বিরাট বড় বিষয় আর কি। আর যাওয়া আসাটাই এতটা সময় লেগে যায় যে একদিন ছুটি পেলে সেটা হয়ে ওঠে না। তো আমি তো ভীষণ খুশি হয়েছি যে সাউথে হয়েছে, মানে আমার থেকে খুশি আর কেউ হয়নি। তো অবশ্যই কংগ্রাচুলেশন জানাতে চাই জয়জিৎদাকে, আর চাইবো যে অনেক 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 এরকম ব্রাঞ্চেস হয়ে যাক। আমি জয়জিৎদার কাছে মূলত অনেক অনেক ট্রিটমেন্টে অনেক দিন ধরে নিয়ে যাচ্ছি, সিন্স মানে 2022 বোধ হয়, অনেক দিন ধরেই চলছে আমার। কিন্তু আমি চুলের প্রতি কোনোদিনও জয়জিৎদাকে যতবার কাছে যাই ততবারই বলি যে চুল না, তুমি স্কিন ঠিক আছে, চুল না, ওকে। তো দেখি এরপর যদি কিছু কি বলবো জয়জিৎদা দেখে যেটা টেক্সচার অনুযায়ী, হেয়ার টেক্সচার অনুযায়ী বা যা অনুযায়ী যেটা বলবে, যেটা রেকমেন্ড করবে সেটাই খুব ভালোই রেকমেন্ড করবে অবভিয়াসলি, কারণ আমি স্কিনটা জয়জিৎদার ভরসায় ছেড়ে দিয়েছি অবশ্যই। খুবই ভালো লাগছে, কসবায় হয়েছে নতুন ব্রাঞ্চ, আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আর কি বলছি, আর এইটুকু বলতে পারি যে এটা সেকেন্ড ব্রাঞ্চ, তো ডেফিনেটলি ফার্স্ট ব্রাঞ্চ খুব ভালোভাবে নিশ্চয়ই কাজ করছে, সেই জন্যই সেকেন্ড ব্রাঞ্চ করে। তো এটা সেকেন্ড ব্রাঞ্চে এসেছি আমরা, মানে ব্রাঞ্চে নয়, সেটার ওপেনিং এ পার্টিতে এসেছি আমরা। আর কসবাটা আমাদের পক্ষে যাতায়াতের জন্য খুব সুবিধাজনক। সো অল দ্য বেস্ট বলবো রূপসকে। আর থ্যাংক ইউ আমি সুশান্তকে বলতে চাই, কারণ সুশান্তর বন্ধুর এই আউটলেটটা, সুশান্ত আমাদেরকে ইনভাইট করেছে, ও বন্ধু ইনফ্যাক্ট আমাদেরকে মেসেজ করেছিল, তো খুবই ভালো লাগছে এসে। থ্যাংক ইউ।
ভীষণ এক্সাইটেড, প্রচন্ড excited আমরা। অ্যাকচুয়ালি আমরা যে প্রফেশনে কাজ করি সেই প্রফেশনে কাজ করতে গেলে আমাদের একটু ত্বকের যত্ন নিতে হয়, রাইট? হ্যাঁ, যেটা নেওয়া হয়ে ওঠে না, হ্যাঁ, এবং ইনফ্যাক্ট কিন্তু কিন্তু এখন আমাদের চেষ্টা কেন, মানে করছি, সবারই নেওয়া উচিত। সবারই নেওয়া উচিত। এক্স্যাক্টলি। আর অবভিয়াসলি যেটা হচ্ছে সেটা আমার বাড়ির কাছে, হ্যাঁ, তো সেটা একটা ভালো জিনিস। হ্যাঁ, সেটা একটা খুব ভালো জিনিস, মানে তা বারবার ভিজিট করা যাবে। হ্যাঁ, আমার যদিও একটু দূরে, অসুবিধা নেই, তাও আমি ভিজিট করবো আর কি। কোন কোন দরকার? এই ত্বকের বিভিন্ন আমি এবার এই যে চুলদাড়িটা ফুলে যাচ্ছে, চুলদাড়িটা বড় করছি, দুদিন পর সেটার জন্য রিঙ্কেলস এসে যাবে, সেগুলো যাতে না পড়ে। ভেরি মাচ এক্সাইটেড, ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড ভালো, মানে আমরা খুব হ্যাপি ক্লায়েন্ট। আগে যেরকম একটা প্রবলেম হতো যে এখান থেকে যেতে হবে অনেকটা, তো একটু ভাবতে হতো যে লোকেশনটা খুব কনভিনিয়েন্ট, এটা লোকেশনটা খুব কনভিনিয়েন্ট অ্যান্ড আমি আগে অ্যাভেল করেছি, সার্ভিস খুব 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 ভালো, ভীষণ ভালো। আমিও সেম ভাবে আর জয়কে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি। এক্স্যাক্টলি, খুবই ভালো। এখানে এত কাছাকাছি হয়ে গেছে, শুটিং এর পরে এখানে আসা ইজি লাগছে। হ্যাঁ, খুবই easy হয়েছে। আমি তো ভীষণই হোপফুল, মানে দেখো আমি জয়জিৎ দার সাথে তো আমার খুবই ভালো একটা সম্পর্ক, সো দাদার ওখানে প্রায় আমি যেতাম, সো এখন আরও তো কাছে হয়ে তো আরও খুব ভালো লাগছে। হোপফুল, কারণ রূপস অ্যাকচুয়ালি আমাদের ওটা যেটা বললো যে অনেকটা দূর যেতে হতো, তো এটা যেহেতু সাউথে ওপেন হচ্ছে তার জন্য অ্যাকচুয়ালি আমাদের ডিস্টেন্সটা কম হয়ে যাবে, আমরা ঘরের কাছে সুন্দর সুন্দর ট্রিটমেন্ট পাবো। অ্যান্ড ঘরের কাছে যা হয় একটা ফ্যামিলি, লাইক রূপস এখন আমাদের কাছে ফ্যামিলি হয়, জয়জিৎ আমাদের কাছে একটা ফ্যামিলি হয়ে গেছে। উই হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ জয়জিৎ লং, সো এই দূরে যেতে ওটাই আমাদের ল্যাদ লাগতো। এখন সাউথ কলকাতায় খুবই খুশি, আমাদের বাড়ির কাছে, অ্যান্ড লুকিং ফরওয়ার্ড এই ক্লিনিকটাও আই গেস ভালো হবে, এখানে অনেক ট্রিটমেন্টস আরও নেবো আমরা, তো দেখা যাক। অ্যাকচুয়ালি রূপসের সঙ্গে আমার রিসেন্টলি যোগাযোগ হয়েছে, বিকজ অনেক বন্ধুদের কাছ থেকে রেকমেন্ডেশন পাচ্ছিলাম অ্যাবাউট হিজ লাইক স্কিন থিং অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট অ্যান্ড এভরিথিং, সো আই ওয়াজ প্রিটি ইমপ্রেসড। আর ওদের অ্যাকচুয়ালি যে ইয়েটা আছে সেটা হলো ট্রিটমেন্ট সেন্টারটা, সেটা হলো নর্থ ক্যালকাটা। যদিও আমি সারা জীবন নর্থ থেকে ট্রাভেল করেছি সাউথে ফর মাই ওয়ার্ক, বাট এবারে সাউথে খুলছে, সো আই এম প্রিটি এক্সাইটেড অ্যাবাউট ইট, কারণ যেহেতু এখন সাউথে থাকা হয়, কাছাকাছি হলে পরে সুবিধে হয়। অ্যান্ড আই এম ভেরি ভেরি এক্সাইটেড বিকজ I really want to do some treatment and get a little younger. আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি বলছি যে আমার যারা পেশেন্ট আছে বা যত সেলেব ক্লায়েন্টস বা নর্মাল যারাই আছে কিনা, তারা প্রত্যেকেই সুন্দর। ফার্স্ট অফ অল আমরা জাস্ট একটু এডিট করে দিই, মানে পুরো ফিচার্স নিয়েই আসে, বিকজ তারা একদম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তো সুন্দর না হলে হবে না, শো বিজনেসে আছে, আমরা জাস্ট একটু এডিট করে দিই, দ্যাটস ইট। আর গুড বিহেভিয়ার রাখার চেষ্টা করি, দ্যাটস, এটাই হলো আমার মান্ত্রা, ভালো বিহেভিয়ার, আর সবাই তোমার ভালোবাসাটা পায়। দেখো, সস্তায় পুষ্টিকর বলতে আমাদের যেই, আমি বছরে 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, এস্থেটিক ফিল্ডে আছি, তো সেক্ষেত্রে আমি যখন আরেক জায়গায় অন্য সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, অন্য সংস্থার সঙ্গে কাজ করতাম, সেখান থেকে আমি যখন নিজে ক্লিনিক খুলবো ভাবলাম, তো তখন আমি ভাবলাম যে না, বাকি যাদেরকে যেরকমভাবে চার্জ নেওয়া তার থেকে আমি মার্কেট প্রাইস অনেক কম রাখবো, বিকজ আমার লভ্যাংশ কম হলেও আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি, বিকজ আগে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে মার্কেটে, লোকে আমাকে চিনবে, বিকজ আমার সঙ্গে এই ফিল্ডে বহু বহু বড় বড় ডক্টরসরা এই ফিল্ডে আছে, ইন্ডাস্ট্রিতে আছে, সেম ইন্ডাস্ট্রিতে, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে ঠিক আছে, আমার একটু কম লাভ রেখেই তাদেরকে ভালো সার্ভিস বা পরিষেবা দেওয়াটাই আমার লক্ষ্য। দেখা যাক কি করা যায়, আরও তো এগিয়ে যাচ্ছি, ওভার দ্য বেস্ট। আর দর্শকদের আমি বলবো যে আমাদের ক্লিনিকে একটা অলরেডি বেলেঘাটা রূপ এক্সপার্টিস কসমেটোলজি ক্লিনিক ছিল, যেটা এখন আবার খুলছে হলো বেলেঘাটাতে ছিল, সরি, খুলছে কসবা অ্যাক্রোপলিসের সামনে। সো প্লিজ আপনারাও আসুন, এত তারকাদের ভিড়ে তাদের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে, তারা যখন বিশ্বাস করে আমার কাছে আসতে পারে, বিকজ তাদের রূপটাই সব কিছু, তারা যদি আসতে পারে আপনারাও আসতে পারবেন। থ্যাংক ইউ, প্লিজ, দেখা যাচ্ছে। দারুণ লাগছে, সেকেন্ড আউটলেট ওপেনিং, ফার্স্টেও গেছিলাম, আর জয়জিৎ হ্যাজ বিন আ গুড ফ্রেন্ড, সো হোল টিমকে আই ওয়ান্ট টু কংগ্রাচুলেট ফর আ নিউ বিগিনিং অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দ্য নিউ সার্ভিসেস। তো আর বলবো, লোকজনকেও বলবো কি হি হ্যাজ বিন ভেরি গুড উইথ দ্য স্কিন অ্যান্ড হেয়ার থিং, so whoever wants to have a correction in their skin, like it's very important to take care of the skin, so whoever wants to get it done should come and visit Jayjit's.
রূপস এক্সপ্রেস ক্লিনিক। খুব ভালো লাগছে, এক তো ভালো লাগছে যে রূপসের সঙ্গে আমি আগে থেকে কানেক্টেড ছিলাম, তো খুব ভালো লাগছে। আর এখানে বন্ধু বান্ধব প্রচুর পেয়ে গেছি, তো শুটিং করে এসেছি, এখানে এসে আবার চেনা বন্ধুদের একটা মানে হয় না, একটা পার্টিতে গেলে একটা চেনা ভাইব, চেনা এনভায়রনমেন্ট লাগে, তো সেটা খুব এনজয় করব। এটাই বলবো যে এটা দেখে সেই দিনটার কথা মনে পড়ে গেল যখন আমাকে জয়জিৎ বলল যে ধ্রুব এরকম আমরা একটা ক্লিনিক ওপেনিং করছি বেলেঘাটায়, তো সেটার একটা ফেসের জন্য আমরা খুঁজছি, তো তুই কর ওটা। তো আমি তখন বললাম না আমাকে, তখন ওরাই জোর করলো যে কর কর কর, তো করলাম। তো তখন তো জানতাম না যে হয়তো ক্লিনিকটা আজকে এই জায়গায় পৌঁছবে, মানে ওই প্রথম ভিডিও থেকে তারপরে আস্তে আস্তে সবার সাথে আলাপ এবং প্রত্যেকে গেছে, এবং সবথেকে বড় কথা ওর ব্যবহার খুব ভালো, যেই কারণে সবাই খুব ফ্রিলি কথা বলতে পারে, মিশতে পারে। তো এটাই বলবো যে খুব ভালো লাগছে আজকে অন্য একটা আউটলেট খুঁজছে এরকম, এবং চাই যে আগামী দিনে আরও এরকম কলকাতা অনেক আউটলেট। হ্যাঁ দেখো লাকি কিনা আই রিয়েলি ডোন্ট নো, কারণ লাকি কিনা বলতে পারবো না, তবে ভালো লাগে। মানে এটা আমার অনেক বন্ধু বান্ধব বলেছে যে তোর সাথে থাকলে হয়তো ভালো হয়, কিন্তু আমি নিজেকে লাকি বলছি, কিন্তু ওদের হয়তো মনে হয় সেটা, কিন্তু হ্যাঁ ওটাই বলছি, সেটা হয়তো ওদের মনে হয়। একদম এই কাছাকাছি জায়গাটা ইম্পর্ট্যান্ট, তার কারণ ওটা অনেকটা দূর হয়ে যেত। আমি একবারই গেছি অ্যান্ড ভীষণ ভালো, মানে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আর এটা কাছে হয়ে যাচ্ছে, সো যেতেই পারবো মাঝের মধ্যে, মানে প্যাক আপ হয়ে গেল, এক্সট্রা টাইম রয়েছে, চলে গেলাম। এটাই বলবো যে বেলেঘাটায় ছিল, তো এখন সাউথ কলকাতায় এসে গেছে। আমি তো খুব খুশি, কারণ আমার বাড়ির কাছে এসে গেছে, তো অবশ্যই যাব ট্রিটমেন্ট নিতে। আমি একদমই নিউ ফ্রেন্ড, মানে ওদের সাথে নতুনই আমার আলাপ, তবে হ্যাঁ নিশ্চয়ই সাউথ কলকাতায় যখন এসে গেছে ট্রিটমেন্ট নিতে যাব। ওদেরকে কংগ্রেচুলেট করবো অ্যান্ড আশা করি আগে যে সার্ভিসগুলো আমরা পেয়েছি তার চেয়ে অনেক ভালো পাবো এখানে। দ্যাটস ইট। আমি এক্সাইটেড, মানে আমি তো রূপসে কোনোদিন সার্ভিস নিইনি, আমি সেটাই বলছিলাম, কারণ আমি ইনফ্যাক্ট খুব একটা স্কিন ট্রিটমেন্ট পার্সন নই। সো আমার ব্যাপারটা স্কিন ট্রিটমেন্টটা ভীষণ সিম্পল, ইটস জাস্ট ক্লেন্সিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, নাথিং এলস। কেউ বিশ্বাসই করবে না আমি কোনোদিন ফেশিয়াল করি না, সো নেভার। সো বাট আমার ইচ্ছে আছে, মানে আমি অনেকে আমাদের ইন্ডাস্ট্রি থেকে রূপসের সার্ভিস নেয়, আর এখন যেহেতু অ্যাক্রোপলিসে খুলছে, সো ইটস ক্লোজ টু মাই হাউস, তো ডেফিনেটলি আই উইল কাম হিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স সামথিং, ডেফিনেটলি। আমার মনে হচ্ছে এবার আমাকে একটু লাগবে। রূপসের এটা সেকেন্ড আউটলেট, তো আরও বড় হোক, আরও লোকজন ট্রিটমেন্ট পাক আর ফেসিলিটি পাক, ভালো হোক, নতুন বছরে আরও নতুন লোক কিওর হোক। থ্যাংক ইউ। আমি তো ভীষণ খুশি, তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এতদিন বেলেঘাটা যেতে হতো আমাকে, আর এখন আমাকে কোথাও যেতে হবে না, আমার বাড়ির সামনে, লাইক আমি থাকি রানীগুটি আর কসবাই খুলছে, আমি মানে আরও রেগুলার যাবো এখন থেকে। অ্যাকচুয়ালি আমি আজকে এখানে না অন্যভাবে এসেছি, ওরা আমার নেবার, মানে আমার বাড়ির কয়েকটা বাড়ি পরেই, এবং আমার ভাইয়ের বন্ধুর দিদি হয় ও, তো সেই হিসাবে আমার সঙ্গে আলাপ, তো দীর্ঘদিনেই সম্পর্ক, মানে পরে ওর এই আউটলেট খোলার আগে থেকে ওদের সঙ্গে সম্পর্ক আমার দীর্ঘদিন ধরে, তো খুবই ভালো লাগছে। প্রথম যখন ওপেন করেছিল সেটাও জানতাম, এইটা এত বড় করে ওপেন হচ্ছে, তো খুবই ভালো লাগছে নেবার হিসেবে এবং দীর্ঘদিনের পরিচিত হিসেবে। ওদের বেস্ট অফ লাক, আরও 10টা 50টা এরকম ওপেনিং হোক, 50 বার আমাদের ডাকুক আর আমরা পার্টি করি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।